গোপালপুর গ্রামের এক ছোট্ট কুটিরে রবি ও কোমল নামে দুই ভাই থাকতো। ছোট ভাই কমল আর বড় ভাই রবি। ছোট থাকতেই তাদের বাবা মা তাদের ছেড়ে চলে যায়। সংসার আর ছোট ভাইয়ের দেখাশোনার দায়িত্ব রবির কাঁধেই পড়ে। রবি কোনো রকম কাজ করে আর তার ভাইয়ের দেখাশোনা করে। খুব অভাবের সাথেই তাদের দিন কাটে। এখন বর্ষাকাল, তাই আকাশে ঘন কালো মেঘ জমেছে। আর রবি রান্নাঘরে রান্না করছিল, আর তার ভাই এসে বলল, দাদা, কবে থেকে তো নিরামিষই খাচ্ছি, আজকে না একটু মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে। তুমি তো খুব ভালো মাংস রান্না করো, আজকে একটু মাংস নিয়ে আসবে? মাংস ভাত খাবি, কিন্তু ভাই কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে আর কাজবাজের অবস্থাও তো তেমন ভালো না, আর আমার হাতেও তো তেমন টাকা নেই ভাই। তোকে সামনের সপ্তাহের মাংস ভাত খাওয়াবো, হ্যাঁ? ঠিক আছে দাদা। ভাইটা একটু ভালো মন্দ খেতে চায়, তাও খাওয়াতে পারি না। কি করব, বাবা মা তো তেমন কোনো জমিও ছিল না, থাকলে সেখানেই চাষবাস করে কিছু অর্থ উপার্জন করতাম। কিন্তু ছিল তো এক ভাতের হোটেল, বাবা খুব ভালো রান্না করতো, কত লোক আমাদের হোটেলে খাবার খেত। কিন্তু এখন বাবা না থাকায় সেই হোটেলটাও বন্ধ হয়ে গেছে। কে জানে ভগবান কবে সব ঠিক করবেন। ঠিক এইরকম অভাবের সাথেই তাদের দিন কাটে। আর অন্যদিকে গ্রামের এক লোভী হোটেলওয়ালা সুরেন বেশি অর্থ উপার্জনের লোভে গ্রামের লোকদের কম দামি মাছ মাংস সবজি খাইয়ে আর বেশি অর্থ উপার্জন করে। আরে কই রে শুনেন, একটা মাছ ভাত প্লেটের দাম কত রে? বেশি না দাদা, 70 টাকা প্লেট। বাপ রে বাপ, কয়েকদিন আগেই না 50 টাকা প্লেট ছিল রে, এখন 70 টাকা প্লেট হয়ে গেছে। আর মাংসের প্লেটের দাম কত রে? মাংস ভাত 100 টাকা প্লেট। বলিস কি রে, এত দাম? আমরা গরিব শরীব মানুষ, এত দামে খাবার কেমন করে খাবো রে? হ্যাঁ, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাই খাবারের দাম একটু বাড়িয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটা মাছ ভাতের প্লেট দে তো দেখি। ঠিক আছে, তুমি গিয়ে ভিতরে বসো, আমি তোমার খাবার নিয়ে যাচ্ছি। খাবারের দাম যেমন বাড়িয়েছিস তেমন তো স্বাদ নাই রে। বলি খাবারটাও তো একটু ভালো করে রাঁধতে পারিস। হ্যাঁ, তোমার বয়স হয়ে যাচ্ছে তো, ওর জন্য মুখের স্বাদও কমে যাচ্ছে। আমার খাবারের ঠিকই স্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, এই নে তোর টাকা। যাক, আজকে অনেক টাকা উপার্জন হয়েছে। এইভাবে কম দামের জিনিস কিনে গ্রামের লোকেদের বেশি দামে খাওয়িয়ে প্রচুর লাভ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি তো গ্রামের সব থেকে ধনী মানুষ হয়ে যাব। তখন কি না ভালোই হবে। না না, এখন তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাজারের দিকে যাই, দেখি আরো কম দামের জিনিস পাই নাকি। তোমার কাছে কম দামি আলু আছে? কম দামে আলু হবে, কিন্তু একটু পচা হবে। সে পচা হোক, কোনো ব্যাপার না। তুমি আমাকে 5 কিলো আলু দাও। এই নাও তোমার 5 কিলো আলু। কই ভাই, মাংস কত করে কিলো? দাদা, মাংস 500 টাকা কিলো। আচ্ছা ভাই, ওই মাংসটা কি নষ্ট হয়ে গেছে নাকি? না না দাদা, মাংসটা পুরোপুরি নষ্ট হয়নি, আসলে বেলা হয়ে গেছে তো, তাই ওই মাংস থেকে একটু পচা গন্ধ বেরোচ্ছে, তাই সাইড করে রেখেছি। ওই মাংসটার দাম কত হবে? একটু কম দাম, ওই 300 টাকা মতো কিলো। যাক, ভালোই হলো, কম দামে মাংস পাওয়া গেল। কালকে আরো বেশি লাভ করব। ঠিক আছে ভাই, আমাকে মাংসটা দাও। এই যে নিন আপনার মাংস। আজকে কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল, আর আকাশে কি মেঘও করেছে। মনে হয় যখন তখন বৃষ্টি নামবে। ভাইটাও যে একা একা কি করছে, না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়ি যাই। কি ব্যাপার দাদা, আজকে আসতে এত দেরি হলো যে? আজকে একটু বেশি কাজ ছিল তো, আর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুই থাক, আমি হাত মুখটা ধুয়ে আসছি। হ্যাঁ ভাই। ভাই, আমি ভাবছি যে এভাবে কাজ করে আর হচ্ছে না।
পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তেমন অর্থই উপার্জন করতে পারছি না। তাই ভাবছি বাবার যে ভাতের হোটেল, যেটা এখন বন্ধ হয়ে আছে, সেটা আবার শুরু করব। হ্যাঁ দাদা, ভালোই হবে। আর তোমার হাতের রান্নাও তো খুব ভালো, লোকেদেরও তোমার রান্না পছন্দ হবে। ঠিকই বলেছিস ভাই, ভাতের হোটেল খুলতে অনেক টাকা লাগে। তাই আমি ভাবছি গ্রামের জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসবো। রবি পরের দিন সকালেই জমিদার বাবুর বাড়িতে যায়। জমিদার বাবু বাড়িতে আছেন নাকি? আরে রবি, তুই এখানে কি হয়েছে বল দেখি। আসলে জমিদার বাবু, আমি আমার বাবার হোটেলটা আবার শুরু করতে চাইছিলাম, তো আমার কিছু টাকার প্রয়োজন। ভাতের হোটেল খুলবি? তা ভালো তো, তোর বাবাও তো অনেক ভালো মানুষ ছিলেন আর অনেক সুস্বাদু রান্নাও করতেন। গ্রামের কত লোক তোর বাবার হোটেলে খাওয়া দাওয়া করতো। ঠিক আছে, তুই যখন আবার তোর বাবার হোটেলটা শুরু করতে চাচ্ছিস, আমি তোকে টাকা ধার দেব, কিন্তু আমাকে ঠিক টাইম মতো টাকাটা আবার ফেরত দিয়ে দিস, বুঝলি? এই নে, কিছু টাকা দিলাম, আশা করি টাকা দিয়ে হোটেল খোলা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জমিদার বাবু। কয়েকদিনের মধ্যেই তার বাবার হোটেল আবার শুরু করে দেয়। সে তার হোটেলে অনেক কিছু রান্না করে, মাছ, মাংস, ডাল, পাঁপড় ভাজা, আরও অনেক কিছু রান্না করেছে। আর সে তার খাবারের দামও অনেক কম রেখেছে, যাতে সে অল্প লাভ করলেও গ্রামের সমস্ত মানুষ তার দোকানের খাবার খেতে পারে। আর অন্যদিকে সুরেন, আজকে আমি আরো কম দামি মাছ, মাংস, সবজি কিনেছি আর খাবারের মধ্যে ফুড কালার আর বেশি করে মশলা মিশিয়েছি, যাতে লোকজন আমার খাবার দেখে আর খেয়ে বুঝতে না পারে যে তারা কি কম দামি মাছ, মাংস খাচ্ছে। আর আজকে আমি খাবারের দাম আরো বাড়িয়ে দেব, যাতে আমি আরো দ্বিগুণ লাভ করতে পারি। দাদা, আকাশে যে মেঘ করেছে, গ্রামের লোক কি আমাদের দোকানে খেতে আসবে? অবশ্যই গ্রামের লোক আসবে ভাই, তুই একটু অপেক্ষা কর না। এই কি ব্যাপার রবি, তুমি আবার বাবার হোটেলটা খুলেছো? হ্যাঁ জেঠু। তোমার বাবা যত সুন্দর রান্না করতো, সেই রকম রান্না তো আর পাই না। তা বেশ, তুমি কি কি রান্না করেছো দেখি? হ্যাঁ জেঠু, আমি মাছ, মাংস, ডিম সবই রান্না করেছি জেঠু। তুমি তুমি কি খাবে বলো? এই মাছ ভাতের দাম কত রেখেছো গো? 50 টাকা প্লেট, আর যতবার ইচ্ছা ততবার ভাত নিতে পারো। আর আর মাংসের দাম? 80 টাকা প্লেট। এই এত সস্তা? তো এত সস্তায় খাওয়াচ্ছ, খাবার ভালো লাগবে তো? হ্যাঁ জেঠু, তুমি বসে খেয়ে দেখো, আমার দাদা খুব ভালো রান্না করে। তো বেশ বেশ, আমাকে 1 প্লেট মাংস ভাত দাও দেখি। ও রবি, কি সুন্দর রান্না করেছো গো! তোমার হাতের রান্না খেয়ে তোমার বাবার কথা মনে পড়ে গেল। আজ থেকে আমি তোমার দোকানে খেতে আসবো রবি। হ্যাঁ, এই নাও তোমার টাকা রবি। আবার এসো জেঠু। হ্যাঁ, কি গো ভাই, কোথায় যাচ্ছ? অনেকক্ষণ কাজ করার পর খিদে লেগে গেছে, তাই রবির হোটেলে খেতে যাচ্ছি। এই আমাদের রবি তার বাবার ভাতের হোটেলটা আবার শুরু করেছে, আর খাবারের সে কি স্বাদ, আর দামও অনেক কম গো। তাই নাকি? তাহলে চলো আজকে রবির দোকানেই খাবো। কি গো রবি, তুমি তোমার বাবার হোটেলটা আবার শুরু করেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, আমাদের 3 জনকে মাছ ভাত দাও। হ্যাঁ দাদা, তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে যাচ্ছি। দারুণ রান্না হয়েছিল রবি, এবার থেকে আমরা তোমার হোটেলেই খেতে আসবো। যাক ভাই, আজকের ব্যবসাটা বেশ ভালোই হয়েছে, আর আজকে সব খাওয়াও শেষ হয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না ভাই, আমি তোর জন্য 1 বাটি মাংস তুলে রেখেছি, বুঝলি? সেগুলো দিয়ে তুই ভাত খেয়ে নিবি। ঠিক আছে দাদা।
কিরে মানিক, আজকে আমার দোকানে খেতে আসলি না? হ্যাঁ গো সুরেন্দা, রবি তার বাবার হোটেলটা আবার শুরু করেছে বুঝলে, আর তার রান্নাও কি স্বাদ, তাই আজকে ওখানেই খেয়েছি। আচ্ছা, এই ব্যাপার। রবি তার বাবার দোকানটা আবার শুরু করেছে আমার ব্যবসা নষ্ট করার জন্য। আর লোকের কাছে যা শুনলাম তাতে মনে হয় তার রান্না আমার রান্নার থেকে অনেক স্বাদ। না না না, কিছু একটা তো করতেই হবে। আজকে আমি এমন ফোন দিয়ে এঁটেছি, দেখি লোকেরা কেমন করে রবির দোকানে খেতে যায়। আসুন আসুন, আজকের স্পেশাল অফার, 1 প্লেট ডিম ভাত নিলে একটা ডিম ফ্রি, আর 1 প্লেট মাছ ভাত নিলে 1 পিস মাছ ফ্রি। আরে বাস, এ তো সেই ব্যাপার গো, মাছ ভাত নিলে 1 পিস মাছ ফ্রি আর ডিম ভাত নিলে একটা ডিম ফ্রি। চলো চলো আজকে তাহলে সুরনের হোটেলে ভাত খাই, ফ্রির জিনিস কেউ ছাড়ে নাকি? আরে সুরেন ভাই, আমাকে 1 প্লেট মাছ ভাত দাও দেখি, আর 1 পিস মাছ ফ্রি তো? হ্যাঁ হ্যাঁ, ফ্রি, তোমরা বসো। তারপর সবাই রবির দোকানে না গিয়ে সুরেনের হোটেলেই খাওয়া দাওয়া করে। দাদা, আজ যে আমাদের হোটেলে কেউ খেতে এলো না। তাই তো দেখছি রে ভাই, আজকে আমাদের হোটেলে কেউ খেতে এলো না। কি যে ব্যাপার! আর এদিকে বেলাও তো হয়ে গেল, এত কিছু রান্না করেছি, সব নষ্ট হলে তো অনেক লোকসান হয়ে যাবে রে। আসুন আসুন, আজকের স্পেশাল অফার, 1 প্লেট ডিম ভাত নিলে একটা ডিম ফ্রি, আর 1 প্লেট মাছ ভাত নিলে 1 পিস মাছ ফ্রি। আচ্ছা, এই ব্যাপার। ওই সুরেন হোটেলওয়ালা ফ্রিতে খাওয়ানোর লোভ দেখিয়ে সব গ্রামবাসীকে তার দোকানে ডেকে নিচ্ছে। জানো দাদা, আমি দেখেছি ওই হোটেলওয়ালা বাজার থেকে কম দামি সবজি, মাছ, মাংস কিনে এনে আমাদের গ্রামবাসীদের খাওয়ায়। তারা যেন না বুঝতে পারে, তার জন্য খাবারের মধ্যে ফুড কালার আর নানান রকমের মশলা মেশায়। এভাবে সে বেশি টাকা লাভ করে। না, এভাবে বেশি টাকা লোভ করার জন্য গ্রামবাসীদের খারাপ খাবার খাওয়ানো একদমই ঠিক নয়। কিন্তু আমরা হাল ছাড়বো না, আমরা সৎভাবে ব্যবসা করে খাবো। এভাবে কয়েকদিন ধরে গ্রামবাসীরা রবির হোটেল ছেড়ে ফ্রিতে খাওয়ার লোভে সুরেনের হোটেলেই খাওয়া দাওয়া করে। কিন্তু একদিন সব গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ল, আর তারা সবাই সুরেনের দোকানে আসলো। কই রে সুরেন, তোর হোটেলের খাবার খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। কি যে বলো না দাদা, আমার হোটেলের খাবার খেয়ে কেন সবাই অসুস্থ হবে? না 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 না, আমরা সবাই খোঁজ করেছি, তুই বাজার থেকে কম দামে খারাপ মাছ, মাংস, সবজি নিয়ে এসে রান্না করে এই আমাদের খাওয়াস। আর আমরা যাতে বুঝতে না পারি, তার জন্য খাবারে অত্যাধিক মশলা আর ফুড কালার মেশাস, আর তাকে গ্রামের সবাই আজ অসুস্থ হয়ে পড়েছে। তোর এই অপরাধের জন্য আমরা তোকে শাস্তি দেবো। শাস্তি দেবো, আর তোর শাস্তি হলো একটাই, ভাই তোকে এই গ্রাম ছেড়ে যেতে হবে। তখন সেখানে রবি এসে বলে, তোমরা সবাই থামো। হ্যাঁ, গোপালদা অবশ্যই ভুল করেছে, কিন্তু ভুল করেই তো মানুষ শিক্ষা পায়। আজ তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিলে হয়তো সে সারা জীবন একা হয়ে যাবে, কিন্তু ক্ষমা করে দিলে সে নিজেকে বদলে ফেলবে। আমাদের সুরেনদাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে সুরেন, আমরা গ্রামবাসীরা তোকে আবার একটা সুযোগ দিচ্ছি বুঝলি, এবার থেকে সৎভাবে ব্যবসা করবি বলে দিলাম। ধন্যবাদ রবি, তুমি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। আমি বুঝতে পারছি লোভের পরিণাম সবসময় খারাপই হয়। ঠিক আছে দাদা, এবার চলো আমরা মিলেমিশে হোটেল চালাই। সত্যি রবি, তুমি খুব ভালো। তারপর থেকে রবি আর সুরেন সৎ পথে মিলেমিশে ব্যবসা করে আর আনন্দে থাকে।